Watch full episodes on Jio Hotstar. আরে বক্সার দাদা, তুমি ঠিক আছো তো? ওয়ে, আমার পা, আমি আর দাঁড়াতে পারবো না। মা, এই লোকগুলো কারা? কিছুদিন আগে এরা আমার ভাই আর্ককে কিডন্যাপ করে নিয়েছিল, আর এখন আমাকে কিডন্যাপ করতে চায় এরা। আচ্ছা, আমি দেখছি এদেরকে। বড় সাবধানে। আরে দাদা, আপনি কে বলুন তো? আর আপনারা বক্সার দাদার ভাইকে কেন কিডন্যাপ করেছেন? হ্যাঁ বলুন। আমি হলাম নজর সিং, আর আমার নজরের সামনে যে চলে আসে সে কখনো আমার নজরের বাইরে যেতে পারে না। একে বলো যাতে আমার সাথে তাড়াতাড়ি চুপচাপ চলে আসে। প্লিজ প্লিজ নজর দাদা, বলে দিন এর ভাই এখন কোথায় আছে। সেটা আমি তোমাকে বলতে পারবো না, সেটা আমাদের ব্যবসার নীতি বিরুদ্ধ, বুঝেছ? প্লিজ প্লিজ বলে দিন না, এই বক্সার দাদার ভাই এখন কোথায় আছে? প্লিজ দয়া করে বলে দিন না। একবার প্লিজ বলে দিন যে বক্সার দাদার ভাই আর্ককে আপনারা কোথায় রেখেছেন? দেখতে পাচ্ছেন না যে আমি কথা বলছি? আরে নজর সিং দাদা, কিছু তো বলুন, আপনি অর্ককে কোথায় রেখেছেন? আমাকে বেরো না, ওকে জুপাং আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। জুপাং আইল্যান্ড? আরে মোটু, তুমি ঠিক আছে তো? আরে আমার চোখ পাতলু পাতলু, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওই মোটু, কোনো ব্যাপার না ভাই, এদের পরে দেখে নেব। এই নজর সিং তো জুপ্যাং আইল্যান্ড বলে পালিয়ে গেল, কিন্তু এই জুপ্যাং আইল্যান্ডটা ঠিক কোথায়? জুপাং আইল্যান্ডটা জাপানের থেকে কিছু কিলোমিটার দূরে একটা আলাদা প্রাইভেট আইল্যান্ড। প্রাইভেট আইল্যান্ড? হ্যাঁ, প্রাইভেট আইল্যান্ড, যেখানে প্রতি বছর ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ হয়। যে কোনো ভাবে আমার ভাইকে বাঁচিয়ে দাও প্লিজ। পাতলু, আমরা জুপ্যাং আইল্যান্ডে নিশ্চয়ই যাব। হ্যাঁ মোটু, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু বক্সার দাদা এটা তো বলে দাও, এই গুন্ডাগুলো আপনার ভাই আর্ককে ধরে নিয়ে গেল কেন? আমার ভাই একজন আর্কিওলজিস্ট, ও মাটি খুঁড়ে যা জিনিস পায় সেগুলো নিয়ে রিসার্চ করে। একদিন ও ভয়ে ভয়ে বাড়ি ফিরলো। কি হয়েছে? আর তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমি এত বছর ধরে যে জিনিসটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, কিন্তু গুন্ডার আমার পেছনে পড়েছে। তুমি এই লকেটটা সাবধানে রাখবে, কাউকে দেবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু গুন্ডারা তোমার পিছু কেন নিয়েছে সেটা তো বলে যাও। হ্যাঁ, কেন? ওহ নো, এই গুন্ডারা তো এখানেও এসে গেছে, আমাকে বেরোতেই হবে। আরে কে এসে গেছে? আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও অর্ক, ওই দাঁড়াও, অর্ক থামো। এরপর ও আর ফিরে আসেনি। এই ব্যাপারটা ঘটেছে প্রায় 15 দিন হয়ে গেল। তারপর হঠাৎ করে এই গুন্ডাগুলো আজ এলো। তোমরা না থাকলে ওরা আমাকে ধরে জুপাং আইল্যান্ডে নিয়ে চলে যেত। কিন্তু এই জুপাং আইল্যান্ডেই কেন? আর এই গুন্ডাগুলোর ওই লকেটটা কেন চাই? এই সব প্রশ্নের উত্তর তো আমরা জুপ্যাং আইল্যান্ডে গিয়ে জানতে পারবো মোটু।
চলো আমরা সবাই মিলে জুপাং আইল্যান্ডে যাই। বক্সার দাদা, এবার তুমি বিশ্রাম করো, আমরা তোমার ভাইকে নিয়ে নিশ্চয়ই ফিরবো। মোটু পাতলু তোমাকে এটা কথা দিল। সত্যি? ওই মোটু পাতলু, এই ব্যাগটা রাখো, এতে কিছু ডলার আছে। আর এই নাও লকেট, হতে পারে তোমাদের এটার দরকার হতে পারে। আরে মোটু, মোটু দাঁড়াও তো। To Tokyo on flight AFR1974. Please have your boarding pass and passport ready for boarding. Thank you. আরে বাপ রে বাপ, এতগুলো সব ড্রিঙ্ক! Excuse me. I'm sorry. ইটস ওকে, খুব তেষ্টা পেয়েছে, একটা সফট ড্রিঙ্ক নিয়ে নি। কোনটা নি, এইটা নি নাকি ওটা নি? হ্যাঁ, এইটা ভালো হবে মনে হয়। আরে আরে না রে, আরে না! এসব কি হচ্ছে? পালাও এখান থেকে, পালাও! আরে বাঁচাও! যাক, ব্যাগ তো সব জমা করে দিয়েছি, কিন্তু এই মোটুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরে বাবা, ওই তো মোটু আসছে। আমার আরে বাঁচাও! পাতলু! আরে তুমি কে? পুরো এয়ারপোর্টটাকে মাথায় করে রেখেছো ম্যান। আরে দাদা, আমি নিজেও জানি না আমার সাথে এইসব কি হচ্ছে। এখানে কি চলছে? আরে কিছু না ইন্সপেক্টর বাবু, আমরা তো বেশ এমনি। ওই লোকটাকে আমি কোথায় খুঁজি, যার সাথে আমার পাউচটা বদলে গেছে ম্যান? ইয়াপ! এই, কি করছো তোমরা? আরে দাদা, একটু দেখে মারবে তো। হ্যাঁ, সরি। যাও। এই, ভুল কথা বলছে। হ্যাঁ, এই, ঠিক করে কথা বলো। হ্যাঁ? আরে ছাড়ো না মোটু, বাদ দাও না ওই ব্যাপারটা। আরে বস, ও তো বস, ওই লোকটা তো। হ্যাঁ জানি, ও আমার সাথে ঝাঁঝিয়ে কথা বলে গেছে। না বস, ওই তো। আরে জানি তো, আমায় রেগে বলে গেছে। কি বারবার ওই তো ওই আরে তো। ও তো সেই লোকটাই যে এয়ারপোর্টে ধাক্কা খেয়েছিল। আগে কেন বলিসনি ম্যান? এবার তাড়াতাড়ি চল। না বস, আমি আর যাব না। আগে কথা বলতে দেন না, তারপরে আবার মারধরও করেন। এবার চলো, নাটকটা করো না, না হলে ওই ওহান গরিলা আমাদের ছাড়বে না, তারপর চিরকালের জন্য কাঁদতে হবে। হ্যাঁ, চলুন যাওয়া যাক বস। আরে বর্দা, এটা আবার কোন রাস্তা? এটা একটা গোপন রাস্তা। আরে সামনে! আরে আরে কাস্তে লাগাও দাদা। ওরে লাপতে লাপতে যাচ্ছে কেন? এই হলো ওহান গরিলার প্যালেস, আর এর নিচেই আছে জেল। এখান থেকে উঠে আপনাদেরকে ওপরে যেতে হবে। আচ্ছা, এছাড়া আর কোনো রাস্তা নেই। মাঝখানে আপনারা একটা গুহা দেখতে পাবেন, যেটা আপনাদের কোষাগারে নিয়ে যাবে। Okay. কিন্তু সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন না। এই রাস্তাটা খুবই বিপজ্জনক, তাই সাবধানে যাবেন। ধন্যবাদ বন্ধু। বাই।
স্যামসিং গরিলা ও এখানেই আছে। ওই লোকটা যার সঙ্গে পাউচ বদলে গেছিল ম্যান, ও এই আইল্যান্ডেই আছে। আমি ওকে দেখেছি আমি ওকে রাস্তায় দেখেছি। সিংমি, ও যদি এখানেই এসে থাকে তাহলে আমাদের রিসর্টেই আছে। তুমি এদেরকে নিয়ে যাও আর আমাদের রিসর্টে ওঠা সব লোকেদের ছবি দেখো আর খুঁজে বের করো ওরা কারা, কোন ঘরে আছে। ওদের থেকে পাউচটা নিয়ে এসো আর তার সাথে ওদের সব কটাকে ধরে নিয়ে এসো। যাও। ইটস ওকে ম্যান, এক্ষুনি যাচ্ছে। এইবার আর কোনো ভুল হবে না ম্যান, নো মিস্টেক, রাইট? অনেক উঁচুতে আছে। ফেসে গেছে রে। ভেরি গুড মোটু। ওরে বাবা, মামনি আমি সবার আগে উঠবো। আমার পাহাড়ে ওঠার 20 বছরের অভিজ্ঞতা আছে। এবার আমি যাবো। ওই এবার আমার পালা ভাই। এবার আমি। ওই মার গুলতে রুটি চিনি দিয়েছে। ওই ভাই, ওই ভাই, ওই ভাই। শাবাশি। এটাই সেই গুহা যার কথা চিং সিং দাদা বলছিল। ভৌতিক জায়গা। দেখি তো, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। দেখি তো, আরে পাতলো, বেঁচে গেছে। চলো ওইদিকে যাওয়া যাক। মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত রাস্তা আছে। ভাই, ওরে বাবা, চলো সাবধানে চলো। চলো। ওই ভাই, এখানে মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত রাস্তা আছে। চলো ওইদিকে। চলো। লুকিয়ে পড়ো। বড়দা, মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই চলে এসেছি। বোধহয় সামনে জেল, তাই চারিদিকে এত পাহারা দেখতে পাচ্ছি। কিন্তু পাহারাটা একটু জোরদার, তাই আমাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। ওই ভাই দাঁড়া, মার গুড়িতে রুটি চিনি দিচ্ছা। ওরে বাবা রে, লুকিয়ে পড়ো। আরে এদের কি হলো? নিশ্চয়ই এখানে কেউ আছে, চলো খোঁজো তাদের। মোটু, আরে পালাও মোটু। আরে কোথায় ফাঁসিয়ে দিল রে? মোটু তাড়াতাড়ি করো। বড়দা, একসাথে কেন আসো না? ধরো ওদেরকে। চলো বন্ধুরা। মিস্টার বোকাটা, মিস্টার মোটু, আমাদের উদ্ধার করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক
ঠিক আছে আমরা সবাইকে উদ্ধার করব, কিন্তু এখানে কোথাও আর্ককে দেখতেই পাচ্ছি না। কোথায় আর্কো? আর্কো, আর্কো! আমি এখানে আছি মোটু পাতলু, আমি এখানে আছি। হ্যাঁ, আর্কো, আর্কো, আর্কো! আরে আর্কো দাদা, ভাগ্য ভালো তোমায় পেয়ে গেছি। মোটু পাতলু, তোমরা দুজনেই এখানে? হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করো। আয়া মা, আমি চাবি খুঁজে পেয়ে গেছি। আমি তোমাকে বাইরে বের করছি। বক্সার দাদা কোথায়? দাদা, বক্সার দাদা তো ঠিকই আছে, তুমি ওনার চিন্তা করো না। উনি আমাদের এই লকেটটা দিয়েছেন। আরে কোথায় গেল, কোথায় গেল? এটা অর্ককে দিয়ে দিই। হ্যাঁ, কোথায় গেল? মনে হয় হোটেল রুমে ফেলে এসেছি। তুমি লকেট এখানে এনেছো? আরে বাপরে, তাড়াতাড়ি করো, যত শীঘ্র সম্ভব লকেটটা নিতে হবে। চলো বন্ধুরা, চলো। আয়া মা, বোকাটা বাবু, তাড়াতাড়ি চলুন। আপনারা চান আমি বাকি বন্দীদের মুক্ত করে আনি? ওকে ওকে। চুপচাপ সারেন্ডার করে দাও। শোনো সবাই, এ তো চিটিং হয়ে গেল। মোটু পাতলু বাবু, আপনারা বেরিয়ে চান? একে আমরা সামলে নিচ্ছি। হ্যাঁ, ওকে দেখে নিচ্ছি আমরা, দেখছি। তো আমরা আমাদের গোপন রাস্তা দিয়ে যেতে পারবো না, ওখানে তো পুরো পাহারাদারদের দল আছে। আমি একটা রাস্তা চিনি, এদিকে এসো আমার সঙ্গে। ভাই চলো চলো এখানে চলো, তাড়াতাড়ি চলো। কেউ নেই এখানে, চলে এসো। বাবা, ওই ভাই, আরে পাতলু গার্ড তো এখানেও আছে। মোটু চুপচাপ এখান থেকে কেটে পড়ো। আরে মোটু, তাড়াতাড়ি চলো, নতুন কোনো পাহারাদার চলে আসার আগে চলো। চলো তাড়াতাড়ি বলো ভাই। মামনি, চলো চলো ভাই, চলো। এখন আবার কে চলে এলো ভাই? এই আবার কে? খুব তাড়া আছে মনে হচ্ছে। স্যামসিং গরিলা এসে গেছে, এবার কি হবে? তোমাদের কাছে এমন একটা জিনিস আছে, আর সেটা আমার জন্য এত গুরুত্বপূর্ণ যে আমাকে আসতেই হলো। ওরে বাবা, একেই বলে জলে কুমির, ডাঙায় বাঘ। মিস্টার মোটু পাতলু, তোমরা কি ভেবেছিলে আমার বন্দিকে নিয়ে যাওয়া এত সহজ কাজ? দেখুন মিস্টার রোহান, আমরা এর ভাইকে কথা দিয়েছি যে একে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো, আর আমরা সব সময় কথা দিয়ে কথাটা রাখি। নিশ্চয়ই রাখি। হ্যাঁ, আমারও এর সাথে কোনো শত্রুতা নেই। এর কাছে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওটা আমাকে দিয়ে দিক আর চলে যাক, নয়তো আমি কিছুতেই ছাড়বো না একে। তাহলে আমরা ওকে এখান থেকে লড়াই করে নিয়ে যাবো। মামনি বাঁচাও। ফেসে গেছি।
স্টপ ইন দ্য নেম অফ ল দ্য নেম ইজ চিঙ্গামা আমার হাত থেকে বাঁচালো ইম্পসিবল মানে হলো ইম্পসিবল এই ছাড়বো না ওই ভাই আরে মাটো চলে এসো আমি ছাড়বো না তোমাদের। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.